নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, সকাল 8:57 পর্যন্ত, তারপরে অমাবস্যা। নক্ষত্র ধনিষ্ঠা, বিকাল 3:44 পর্যন্ত, তারপরে শতভিষা। সূর্যোদয় হবে 6:06, সূর্যাস্ত হবে 5:39। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:16:55 থেকে 2:44:17 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:05:49 থেকে 4:52:25 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চান, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:03 থেকে 7:35 মধ্যে, সকাল 11:26 থেকে 12:12 মধ্যে, নতুবা রাত্রি 1:03 থেকে 3:32 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা চাকুরি বাকুরির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আজকে বজায় রাখতে সক্ষম হতে পারেন। শিক্ষার্থীদের ভালো ভালো সুযোগ আসতে পারে। আধুনিক কোনো জিনিসপত্র কেনাকাটির দিকে আপনাদের ঝোঁক বা উৎসাহ বেড়ে উঠতে পারে। আপনি যা কিছু কাজ করবেন, নতুন নতুন আইডিয়া লাগিয়ে কাজকর্ম করতে পারেন। আজকে বাড়ির শিশু বা বাচ্চাদের কারণে আপনাদের বাড়ির পরিবেশ অনেকটা আনন্দমুখর হয়ে পড়তে পারে। আজকে দুশ্চিন্তা আপনার মধ্য থেকে দূরে সরে যেতে পারে, আপনি যথেষ্ট চিন্তামুক্ত থাকতে পারেন। সৃজনশীল কোনো কাজের প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনি সুখী জীবনযাপন করতে সক্ষম হতে পারেন। প্রিয়জনদের সহযোগিতা আপনাদের সমস্ত কাজের ক্ষেত্রে আজকে প্রয়োজন পড়তে পারে, তাদের সহযোগিতাও আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যেতে পারেন। বাড়ির পরিবেশ, বাইরের পরিবেশ যথেষ্ট আনন্দদায়ক থাকবে। আপনারা নিজেদের ওপরে একটু ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে গুরু দায়িত্ব কিছু আপনি পেতে পারেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলে আপনাদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি গুরুত্বপূর্ণ যা কিছু কাজকর্ম করছেন তাতে কিন্তু আপনি লাভবান হতে পারেন। অর্থের ব্যবহার সঠিক জায়গায়, সঠিক পথে করতে হবে। অর্থটাকে যদি আপনারা একটু বুঝে চলতে পারেন, তাহলে আপনাদের ব্যক্তিগত জীবনে সমস্যার মান অনেকটা কমে উঠতে পারে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আজকে লাভটা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। আপনাদের এই ব্যবসার টাকাটাকে কিন্তু নয় ছয় করতে যাবেন না। ব্যবসার টাকাটাকে অন্য কোনো খাতে ব্যবহার করবেন না। প্রয়োজন বোধে আপনারা সঞ্চয় করতে পারেন বা নিজের কাছে ক্যাশটা রাখতে পারেন। তার কারণে আপনাদের ব্যবসার দিকটা কিন্তু খুব স্বাভাবিক থাকবে। আপনি প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চান, তাহলে আজকের দিনে আপনি সেই ব্যাপারে এগোতে পারেন, তবে একটু ধৈর্য রাখা একান্ত প্রয়োজন। শুভ সংখ্যা 91, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি মানসিক দিক থেকে অনেকটা সুস্থ হয়ে উঠতে পারেন। আপনার নিজের মনকে আজকে নিয়ন্ত্রিত করতে পারবেন। যে সমস্ত দ্বন্দ্ব বা ঝগড়াঝাটি, অশান্তির মধ্য দিয়ে আপনাদের জীবনটা অতিবাহিত হয়েছিল, সেখান থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারেন। আজ মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ যথেষ্ট ভালো থাকবে। আপনাদের বাড়তি যে কাজকর্ম করার প্ল্যানগুলো, সেগুলো সফল হয়ে যেতে পারে। সাংবাদিকতার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, আজকে কোনো গুরুত্বপূর্ণ
আপনি সংবাদ পেতে পারেন বা তথ্য পেতে পারেন, যেটার কারণে আপনাদের মান সম্মান বা আপনাদের যে পদটা রয়েছে সেই পদ থেকে উচ্চ কোনো পদে যাওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আজ ভাগ্যের ওপরে সম্পূর্ণ নির্ভর আপনারা করতে যাবেন না, ভাগ্যের বিপরীতেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বা দক্ষতা আজকে আপনাদের বেড়ে উঠতে পারে। আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে আপনারা স্বার্থত্যাগ খানিকটা করে ফেলতে পারেন, এটার কারণে আপনি মহৎ হতে পারেন। যুক্তিতর্কে অংশগ্রহণ করলে সমস্ত কথাবার্তাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করুন এবং যাতে আপনি সেই জায়গায় যথেষ্ট খ্যাতি পেতে পারেন সেদিকটাও আপনাকে বিচার বিশ্লেষণ নিজের মনের মধ্যে করে নিতে হবে। অস্বস্তি কোনোভাবে নিজের মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না, সমস্ত পরিবেশটাকে আপনাকে অনুকূল ভাবতে হবে। চিন্তাধারাটা যতটা আপনারা অনুকূল রাখবেন ততই কিন্তু আপনার লাইফে ঘটতে থাকবে। আপনি পরিবারের সকলকে নিয়ে যদি কোনো আলোচনা বা মিটিং করতে চান অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় দালালি আজকের দিনে করবেন না, তাতে সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি কোনো চাকরি বাকরি খুঁজছেন বা কোনো কাজের সন্ধানে আছেন সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা অনুকূল বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন, তবে স্বল্প দূরত্বের করতে হবে। নেশা ভাঙের আসক্তিতে কোনো প্রকারে পড়া চলবে না, নেশা ভাঙের আসক্তিতে পড়লে আপনাদের হঠাৎ মাত্রে কোনো অঘটন ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন, আপনাদের পারফরম্যান্স আজকে ভালো থাকবে। অযথা কোনো জিনিস নিয়ে বেশি মাতামাতি আজকের দিনে না করাই ভালো হবে। আপনারা নিজেদের কাজের দিকে যদি খেয়াল রাখেন বা নিজের কাজগুলো গুছিয়ে করতে পারেন তার কারণে কিন্তু আপনি যথেষ্ট লাভজনক ফল পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারুকে জানাতে যাবেন না, যা কিছু জেনেছেন নিজের মধ্যে সুপ্ত রাখার চেষ্টা করবেন। আজ ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে লভ্যাংশের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। সঞ্চয়ের পরিকল্পনাগুলোর দিকে আপনাকে ঝোঁক বৃদ্ধি করতে হবে। অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করুন, যে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের লাইফে শুধু ক্ষয়ক্ষতি সৃষ্টি হচ্ছে। আপনি নিজে জেনেও যদি না সতর্ক হন তাহলে কিন্তু আপনাদের সমস্যা বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। যদি ভবিষ্যতে আপনারা কঠিন কোনো সমস্যার মধ্যে বা আর্থিক সমস্যার মধ্যে না পড়তে চান তাহলে কিন্তু আগে থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল হতে হবে। পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা যথেষ্ট মান সম্মান খ্যাতি যশ অর্জন করতে পারবেন। নিজের মধ্যে যথেষ্ট সাহস রয়েছে, বীরত্ব রয়েছে, সেইগুলোকে যদি আপনারা প্রদর্শন করে কাজের ক্ষেত্রে এগোতে পারেন তবে সেই কাজ আপনি সফল করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকে সুনাম আপনাদের বেড়ে উঠতে পারে। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারেন। হঠাৎ মাত্রে আপনি যদি নেশা ভাঙের কোনো আসক্তির দিকে আকৃষ্ট হয়ে যান তাহলে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অ্যালকোহল বা মদ্যপান থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো কারণ ছাড়া কোনো জায়গায় ভ্রমণ করা আজকের দিনে উচিত নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনারা করতে চাইলে আজকের দিনে করতে পারেন। আজ মহাজনদের সঙ্গে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনা আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল নিয়ে আসতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে যে ছোটোখাটো মতবিরোধগুলো তৈরি হচ্ছিল সেগুলো আজকের দিনে মিটে যেতে পারে। আপনি যদি প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আজকের দিনে সফল হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো তীর্থস্থানে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিতে পারে। মানসিক দিকটা আজকের দিনে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি বাড়িঘর সাজসজ্জার যদি কোনো ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন।
খাদ্যাভ্যাসের দিকেও যথেষ্ট নজর থাকবে, যার কারণে আপনাদের শরীর অনেকটা সুস্থও থাকতে পারে। আজ কারুর কাছ থেকে আপনারা প্রেরণা পেতে পারেন বা তাদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন। যে কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা বা উৎসাহ, এই দুই জিনিস কিন্তু প্রত্যেক মানুষের একটা না একটা কাজে লেগে যায়। তাই আপনারা এই জিনিসটাও আজকের দিনে পাবেন। মন আনন্দপূর্ণ যতটা রাখবেন ততটাই আপনি কাজের ক্ষেত্রে একদম উন্মুক্তভাবে পারফর্ম করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব যদি আপনি আজকে নিতে চাইছেন, সেই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করলে সবার বিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারবেন। অর্থের দিকটা আজকের দিনে স্বাভাবিক থাকবে, আপনাদের অর্থের ব্যাপারে কোনো রকমের সমস্যা থাকবে না। তবে যদি আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে অর্থের ব্যবহারটা উল্টো কোনো পথে করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে বা আর্থিক দিক থেকে সমস্যাও চলে আসতে পারে। যদি আপনারা কোনো ব্যবসাপাতি বা কোনো শুভ কাজ আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 6টা 4 মিনিট থেকে 7টা 34 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারণে হোক বা অকারণে হোক কারুর ওপরে আপনারা ক্রোধ আজকের দিনে করতে যাবেন না। কিছু কারণবশত আপনাদের মধ্যে ক্রোধ হঠাৎ মাত্রে জন্ম নিতে পারে। সন্ধ্যা নাগাদ বাইরের পরিবেশ থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বাইরের পরিবেশটা কিন্তু আপনাদের জন্য খানিকটা অসুবিধাদায়ক হয়ে উঠতে পারে। আপনি যদি পাওনা আজকে আদায় করতে চান কারুর কাছ থেকে, খুব ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধি খাটিয়ে আদায় করে নেওয়ার চেষ্টা করুন। তর্ক বিতর্কে কোনো প্রকারে লিপ্ত হতে যাবেন না। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে একে অপরের সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন, যেটা আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে একটা আলাদা উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ যা কিছু কাজকর্ম আপনারা শুরু করবেন ভাবছেন, সেগুলো আপনাদের সফল হতে পারে। আপনি কোনো কাজের ক্ষেত্রে নতুন কোনো টেকনিক ইউজ করতে পারেন, যে টেকনিকটা ইউজ করার কারণে আপনাদের ভাগ্যটা খুলে যেতে পারে। সৃজনশীল করার ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, সেটার উপরে একটু জোর দিলে আপনারা সেই জায়গায় উন্নতি একদম সঠিকভাবে করতে পারবেন। শিল্প দক্ষতা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে সেই গুণগুলো আপনাকে বাইরে বের করতে হবে। যদি আপনারা বাইরে পুরো বের করে আনতে পারেন, তবে অবশ্যই আপনি সফল ব্যক্তি রূপে পরিচিতি লাভ করতে পারবেন। আপনাদের কাছের মানুষদের সঙ্গে বেশিরভাগ টাইমটা কাটাতে হবে। যদি কাছের মানুষদেরকে ভালোভাবে আপনারা টাইমটা দিতে পারেন, তাহলে তাদের সাপোর্ট সহযোগিতা আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। প্রিয়জনদের বাড়িতে আজকে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, সেখানে আপনারা আনন্দমুখর কোনো পরিস্থিতির মধ্যে যুক্ত হতে পারেন, যেটা আপনার মাইন্ডকে অনেকটা ফ্রেশ করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আজকে সাফল্যের যোগ কিন্তু আপনাদের লেগে থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি পেয়ে যেতে পারেন, তবে আপনারা নেগেটিভ কোনো পথে টাকা পয়সার ব্যবহার কোনোভাবে করতে যাবেন না। সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে বা ডেকে আনতে পারে। নিজের ভুল যদি আপনি নিজের কাজের ক্ষেত্রে শুধরে নিতে পারেন, তবে সেই কাজ আপনারা আজকের দিনে দুর্দান্ত গতিতে পূর্ণ করতে পারবেন। আপনি যদি কোনো কাজকর্ম খুঁজছেন বা চাকরি বাকরি খুঁজছেন, সেই ব্যাপারে আজকে যোগাযোগ করতে পারেন। কারুর না কারুর সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের আজকে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে, যেটা আপনার মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করা শিখতে হবে। যে পরিবেশে যেমনটা আপনার থাকা প্রয়োজন, সেই পরিবেশে আপনাকে তেমনটাই থাকতে হবে এবং তেমন ব্যবহারই করতে হবে। তবে গিয়ে আপনি সঠিকভাবে মোকাবিলা করতে পারবেন। আজ শত্রুদেরকে আপনি দমিয়ে রাখতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাগ্য খুলতে পারে।
আপনি যে কোনো বিষয়ে আজকে সঠিক বা শুভ ফল পেয়ে যেতে পারেন। আপনি যদি বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন, সেই কাজের দায়িত্ব আপনারা খুব তাড়াতাড়ি বা শীঘ্রতার সঙ্গে পালন করার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয় নিয়ে আজকের দিনে বেশি আপনারা গুরুত্ব দিতে যাবেন না। অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনাকে সর্বদা দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনার চিন্তাধারা এক, কিন্তু কাজ করার বিষয় আপনারা আর এক করছেন, সেটা কিন্তু কখনো করবেন না। যা কিছু চিন্তা ভাবনা করছেন সেই প্রকারে আপনারা কাজকর্ম করার চেষ্টা করুন। দিকভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না। নিজের লক্ষ্য অর্জন করতে হলে আপনাকে সঠিক দিশায় অগ্রসর হতে হবে। আজকের দিনে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসতে পারে। বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দময় হতে পারে। আপনি বন্ধু বান্ধবদের পরামর্শ আজকের দিনে নেওয়ার চেষ্টা করবেন না। তাদের পরামর্শ মাফিক চললে আপনারা বড় একটা গর্তের মধ্যে পড়ে যেতে পারেন, যেখান থেকে বেরোনো ভবিষ্যতে আপনাদের জন্য মুশকিল হতে পারে। এখন হয়তো সাময়িক আপনারা আনন্দ পেয়ে যেতে পারেন, কিছুটা দিক সফল হয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনারা বড় একটা প্যাঁচে পড়ে যেতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে বলবো, আজকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা আনন্দ হই হুল্লোড় করুন, কিন্তু তাদের কোনো পরামর্শ আপনারা কর্ণগোচর কোনোভাবে করবেন না। পেশাদারি ক্ষেত্রে যতটা আপনারা শ্রম দিতে পারবেন, ততটাই সেখান থেকে ফিডব্যাকটা পাবেন। আজকে উৎসাহ এবং উদ্দীপনা কোনোভাবে আপনারা ঘাটতি হতে দেবেন না। এটাকে সর্বদা আপনারা যদি নিজের মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে আপনাকে আজকে কেউ দমাতে পারবে না। আজ ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা লাভ বাড়ানোর যদি প্রচেষ্টা করছেন, সেই ব্যাপারেও আজকে সফল হতে পারেন। কিছু জিনিস আপনাকে আজকে নতুন করে করতে হবে, কিছু জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে, তবে গিয়ে আপনারা সেই ব্যবসা বাণিজ্যের জায়গায় সফল হতে পারবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, আজকে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 11:26 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা জিনিস খেয়ালে রাখবেন, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখে কোনো শত্রুর কিন্তু সহ্য নাও হতে পারে। আর তাই আপনাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে। নিজেরা একটু সজাগ থাকবেন বা সক্রিয় থাকবেন। শুভ সংখ্যা 34, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যা কিছু কাজকর্ম আপনি করবেন খুব দক্ষতার সঙ্গে করতে পারেন, স্মার্টলি করতে পারেন। আপনাদের মধ্যে আজকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেমনটা বৃদ্ধি পাবে, আপনারা নতুন নতুন আইডিয়াও আজকের দিনে পোষণ করতে পারেন। যা কিছু নতুন কাজকর্ম আপনারা শুরু করতে চাইছেন বা কোনো শুভ কাজকর্ম শুরু করার ইচ্ছায় আছেন, তাহলে আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 11:13 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কর্মক্ষেত্রে যতটা কথা কম বলবেন, ততটাই আপনি সঠিক থাকতে পারবেন। কথাবার্তা কম বলে কাজের ক্ষেত্রে দক্ষতা বা স্কিলটাকে আপনারা তুলে ধরার চেষ্টা করুন। তার কারণে আপনি যে কোনো কর্মক্ষেত্রে থাকুন না কেন, সেখানে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। নিজের ওপরে আত্মবিশ্বাস বা মনোবল রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আজকে সমস্ত পরিবেশ আপনাদের শুভ থাকবে বা শুভ ফলকারী থাকবে। সেই পরিবেশে আপনাদেরকে বলবো, আপনার এই চিন্তা ভাবনার সঙ্গে কাজকর্ম করার যে প্রবণতাটা, সেটাকে দ্রুত বেগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ভালো কিছু কাজকর্ম যদি করেন, সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বজায় থাকবে। আপনি রাজনীতিতে আজকের দিনে নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবেন। কথাবার্তা আজকে এমনভাবে আপনি বলতে পারেন বা কোনো ভাষণে আপনি এমনভাবে বক্তৃতা দিতে পারেন, রাখতে পারেন, যেটার কারণে আপনাদের জনসমর্থন যে বৃদ্ধি করার ইচ্ছা বা প্রচেষ্টা, সেটা সফল হয়ে যেতে পারে। আজ ছোটোখাটো ব্যবসায়ীদের কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। ছোটোখাটো ব্যবসায়ীরা আজকে লাভ কিন্তু দ্বিগুণ তুলতে পারবেন। আপনি যদি কোনো ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন,
তাহলে কোনো কথাই হবে না। আপনাদের আজকের দিনে লাভের অঙ্কটা হঠাৎ মাত্র হু হু করে বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে মানসিক তিক্ততা বা যন্ত্রণাটা অনেকটা কমে যেতে পারে। আপনারা হঠাৎ মাত্র এই যে বিচলিত হয়ে পড়েন, এই জিনিসটা কিন্তু করবেন না। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিচলিত ভাবটাই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নানাবিধ অশান্তি সৃষ্টির কারণ করিয়ে দেয়। কেননা মনের মধ্যে একটা সন্দেহ জিনিস সর্বদা কাজ করতে থাকে। এই জিনিসটাকে দূরে সরাতে হবে। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সাফল্য এবং উন্নতি আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে থাকবে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমনটা থাকবে, আপনাদের চাকুরি বাকুরির ক্ষেত্রেও উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি কোনো কর্মক্ষেত্র আজকে নতুন করে শুরু করতে চান, তাতেও আপনাদের সাফল্য শ্রীবৃদ্ধি বজায় থাকতে পারে। মোট কথা হচ্ছে আজকের দিনে আপনারা যা কিছু কাজকর্ম করবেন একটু মনোযোগ দিয়ে যদি করতে পারেন, তাহলে আপনি সঠিকভাবে উন্নতির দিকে যেতে পারবেন। বড়দের কথাকে কোনো প্রকারে অমান্য করবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে। যে কাজে আপনাদের বাধা পড়বে সেই কাজ আজকে বন্ধ রাখতে হবে। আপনারা আজকের দিনে যদি কোনো নতুন ব্যবসা বাণিজ্য বা কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 6 মিনিট থেকে 7টা 36 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির পেশায় আপনাদের ডেভেলপ প্রাপ্তির চান্স আজকে প্রবল থাকবে। আপনি আগে যতটা জনসমর্থন পেয়েছিলেন তার থেকে আজকের দিনে আরও বিপুল পরিমাণে পেতে পারেন, যেটা আপনার মনকে খুব মুগ্ধ করতে পারে বা শান্তিময় করতে পারে। আপনার মধ্যে আজকে আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখা যেতে পারে। আপনি এমন কিছু আজকে বিহেভ করতে পারেন বা এমন কিছু আচরণ করতে পারেন, অপর ব্যক্তির মনকে সহজে আপনি গলিয়ে দিতে পারেন বা তাদেরকে আপনার দিকে আকর্ষিত করতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে নতুন প্রেম সম্পর্কে জড়ানোর সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনি প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের কোনো পরিকল্পনা করছেন, তাহলে সেই পরিকল্পনা আপনাদের সফলের দিকে এগিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি আপনাদের খানিকটা ফিরে আসতে পারে। আপনি সম্মান সম্পর্কে আজকে যথেষ্ট সচেতন থাকতে পারেন। নেগেটিভ কাজকর্ম করার দিকে আপনার যদি ঝোঁকও বৃদ্ধি হয়ে যায়, আপনার মন কিন্তু আপনাকে বাধা প্রদান করতে পারে। তাই আপনারা নেগেটিভ পথে চাইলেও আজকের দিনে এগোতে পারবেন না। আপনি কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন, কোনো তীর্থস্থানে বা কোনো ধার্মিক স্থানে, অবশ্যই আজকের দিনে ভ্রমণ করতে পারেন। শুভ সংখ্যা 32, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে বা যে কোনো কাজে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আপনাদের শিক্ষার ক্ষেত্রে আজকে যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার লাইফে কিছু পরিবর্তন আসতে পারে। ভবিষ্যৎ জীবনে কেরিয়ার গড়ার ক্ষেত্রে যে প্রস্তুতিটা, সেটা কিন্তু আজ থেকে আপনি গ্রহণ করে ফেলতে পারেন। আপনার মধ্যে নতুন নতুন এই যে চিন্তাধারাগুলো আসছে বা টেকনিকগুলো ইউজ করার যে চেষ্টাটা আপনি করছেন, সেই চেষ্টাটা কিন্তু আপনাদের সাফল্যের কারণ হতে পারে। আপনি অযথা কোনো বিষয়ের দিকে বেশি যদি না ঝোঁক দিয়ে নিজের কাজের দিকে আপনারা ঝোঁকটা রাখেন, তাহলে আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন বা উন্নতির পথে আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক দিকে আজকের দিনে আপনারা সঠিক দিশা পেয়ে যেতে পারেন। অর্থ ইনকামের পরিস্থিতি বা আয় রোজগার করার যে পরিস্থিতিগুলো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে। আপনার মধ্যে কাজ করার ক্ষমতা বা দক্ষতা উভয়ই রয়েছে। আপনাদের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণে অলসতা রয়ে গেছে, সেই অলসতাগুলোকে আপনাকে বের করতে হবে। আজকের দিনে আপনি কাজ করতে গেলেন, কিন্তু কালকের দিনে কাজ করার ক্ষেত্রে আজ নয় কাল যাব, এই জিনিসটা কিন্তু করবেন না। প্রত্যেকটা দিনে আপনারা খেয়ালে রাখবেন যে
রোজগারটা করা খুব একান্ত প্রয়োজন। ভবিষ্যৎ যদি গুছিয়ে করতে চান বা ভবিষ্যতে যদি আপনারা আনন্দদায়ক জীবনযাপন করতে চান, তাহলে অর্থের উপরে আপনাকে যথেষ্ট প্রেসার রাখতে হবে। আপনার ব্যক্তিত্ব আজকে আকর্ষণীয় থাকতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে আপনারা প্রেম প্রস্তাব পেতে পারেন, যেটা আপনার মহা আনন্দের কারণ হতে পারে। আজ মামলা মোকদ্দমায় আপনারা বিজয়ী হতে পারেন। ওকালতি পেশায় থাকলে কোনো কেসে জয়প্রাপ্তির কারণে আপনাদের সম্মান আজকে বেড়ে যেতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ যথেষ্ট পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের যদি অতীতে কোনো সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো আজকে মিটমাট হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতা আপনাদের প্রয়োজন পড়তে পারে এবং তাদের সাহায্য সহযোগিতা আপনারা যদি পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবেন। গ্রহ নক্ষত্রে ফল সঠিক শুভ থাকলে আজকে যে কোনো পথ থেকে আপনাদের হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। জীবনে চলার পথে যে স্বাধীনতা বা স্বাচ্ছন্দ্যটা আপনি খুঁজছেন, সেটা কিন্তু আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। যা কিছু কাজকর্ম করবেন, সমস্ত কাজ আজকে মন খুলে করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। শুধু আপনাকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, আবেগ প্রবণতা কোনোভাবে মনের মধ্যে আনতে যাবেন না। কাজের ক্ষেত্রে কোনোভাবে আবেগ প্রবণতা রাখতে যাবেন না। যে জিনিসটা আপনি করছেন মন খুলে করুন এবং রিটার্নটাও আপনি মনে রাখবেন, সেটা কিন্তু আপনার মনের মতোও পেয়ে যেতে পারেন। শুধু আপনাদের কাজ করার প্রচেষ্টাটাকে সঠিক রাখতে হবে। আপনি পরিবারের সদস্যদের নিয়ে যদি কোনো ঘরোয়া ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। সিস্টেমকে যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আপনি চলেন, তাহলে আপনাদের বিভিন্ন দিক থেকে ভালো ভালো কাজের সুযোগ আসতে পারে বা আয় রোজগারের সুযোগ আসতে পারে। আপনি মান সম্মান নিয়ে একটু বেশি ভাবেন বা মান সম্মান নিয়ে একটু বেশি চিন্তা করেন, সেই চিন্তাও আজকের দিনে আপনাদের দূর হতে পারে। আপনি মহান কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। রাজনীতির পেশায় থাকলে আজকে সহকর্মীদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের বিষয়ে আলোচনা হতে পারে। যে কোনো পরিকল্পনা আপনাদের আজকে সাকসেসফুল হয়ে যেতে পারে। সর্বোত্তম আজকে পারফর্ম আপনি করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক সমস্যা দূরে সরতে পারে। আপনাদের মধ্যে রোমান্টিক ভাব পুনরায় জেগে উঠতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি মনে মনে গড়বেন ভাবছেন, আজকের দিনে আপনি সেই ব্যাপারে এগিয়ে যেতে পারেন। আপনি যার সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইছেন, আপনার মনের সমস্ত কথাগুলোকে আজকে একদম সম্পূর্ণ ব্যক্ত করার চেষ্টা করুন বা তুলে ধরার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি প্রেম সম্পর্কটা গড়তে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আপনাদের সকাল 5:34 থেকে 7:34 মধ্যে টাইমটাকে বেছে নিতে হবে বা এই টাইমের মধ্যে করতে হবে, এর বাইরে কিন্তু করবেন না। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনাদের আয় ইনকাম স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে বা আদার্স কোনো ক্ষেত্র থেকে আপনাদের এক্সট্রা কিছু আয় ইনকাম হঠাৎ মাত্রে হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি মহৎ কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের মানসিক শান্তি আজকের দিনে ফিরে আসতে পারে। আপনি যা কিছু কাজকর্ম করবেন ভাবেন, সেই কাজকর্ম করার যে টেন্ডেন্সি বা প্রবণতাটা আজকের দিনে সফল হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে ব্যক্তিগত চিন্তাকর্ষক শক্তি বেড়ে উঠতে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের যে
ইচ্ছাগুলো ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় ইনকাম করার, সেই ইচ্ছাগুলো আজকের দিনে পূর্ণ হতে পারে। বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব উৎসাহী হতে পারেন। আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে খুব দক্ষতার সঙ্গে আপনি যে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজ যুক্তিতর্কে আপনাদের বিজয় প্রাপ্তি ঘটতে পারে। যা কিছু কথাবার্তা বলবেন আজকে স্পষ্টভাবে বলার জন্য আপনি খুব উৎসাহী থাকতে পারেন। এটা কিন্তু আপনাদের আত্মসম্মানের বা আত্মগৌরবের কারণ হতে পারে। আপনি কোনো জায়গায় যদি ভ্রমণ করার চিন্তাধারায় আছেন, আজকের দিনে যেতে পারেন। কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইলে আপনারা অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকবে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, বাড়িঘর নির্মাণ কাজ বা কোনো শুভ কাজ যদি আজকে করতে চান, অবশ্যই আপনি করতে পারেন। আজকে সকাল 11:11 থেকে 12:15 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি কোনো কাজ আপনাদের আটকে গিয়েছিল, সেই কাজ আপনি পুনরায় শুরু করতে পারবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের সঠিক থাকবে বা শুভ থাকবে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো পেশাগত ক্ষেত্র থেকে আজকে ভালো পরিমাণে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। তবে একটা কথা আপনারা খেয়ালে রাখবেন, আপনাদেরকে বারে বারে বলবো, নেগেটিভ কোনো পথে আয় ইনকাম আজকের দিনে করতে যাবেন না। তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা জটিলতা বেড়ে উঠতে পারে। আপনি যদি আর্থিক সমস্যায় বহু দিন ধরে ভুগছেন, তাহলে আপনাকে আজকের দিনে বলবো পকেট মানিটা কিছুটা বাঁচিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 89, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘদিনের বাদে আপনাদের সমস্ত দিকটা নিজের মতো লাগতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি পেতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরি বা কাজকর্মের সুযোগ আজকে এসে যেতে পারে। আপনি আর্থিক লেনদেনে যথেষ্ট আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সুদের কারবার বা দালালি থেকে, লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের এক্সট্রা আয় উপার্জন ঘটতে পারে। আপনি কর্মক্ষেত্রে আজকে চাপমুক্ত হতে পারেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সহযোগিতায় আপনাদের জীবনে চলা কোনো সমস্যা বা জটিলতা আজকের দিনে দূর হতে পারে। আপনি কোনো বিষয়ে খুব সহজে প্রভাবিত হয়ে পড়েন, এটা কিন্তু আপনার একটা বড় দুর্বলতা। কোনো বিষয় না জেনে সেই বিষয়ে প্রভাবিত হওয়া সব থেকে বড় মূর্খামি। তাই আপনারা নিজেদের মনকে আগে প্রশ্ন করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যে কাজটা করছেন সেটা সঠিক করছেন কিনা। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি আপনারা নেগেটিভ দিকেও যাবেন না বা আপনাদের কোনো বিপদ বা সমস্যা আসবে না। আর্থিক পরিস্থিতিগুলোকে আপনাকে সঠিক বা সক্রিয় করতে হলে সঞ্চয় আগের থেকে আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে বা সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্যের দিকটায় একটু নজর রাখার চেষ্টা করবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা খানিকটা দেখা দিতে পারে। সকলকে সঙ্গে নিয়ে চলা বা সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে ইচ্ছা বা প্রবণতা, এটা কিন্তু আপনাদের মধ্যে সর্বদা আজকে বিরাজ থাকতে পারে, যেটার কারণে আপনারা সেখান থেকে আনন্দ যথেষ্ট পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকবে। আপনারা যদি স্বল্প দূরত্বের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বা ডেটিংয়ের কোনো পরিকল্পনা করছেন, আপনারা সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। আপনার স্বামী বা আপনার স্ত্রীকে একটু বেশি পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করবেন। আজ নিজের কাজের ওপরে নিজে লক্ষ্য নজর রাখুন। কোনো ব্যক্তির ওপরে নির্ভর করা সবথেকে বড় ভুল হতে পারে। আপনি যার উপরে ভরসা করুন না কেন, সে কাজ কিন্তু সঠিক হবে না। নিজে যতক্ষণ না উপস্থিত থাকবেন, সমস্ত বিষয়টাকে দেখবেন, ততক্ষণ কিন্তু কাজটাকে সঠিক করতে পারবেন না।
শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।